আর প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকা, এই সাপ্লিমেন্টারি তালিকায় কত নাম? 10 লক্ষ নাম। হ্যাঁ, সোমবার 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয় এবং সোমবার যে 10 লক্ষ নামের তালিকা প্রকাশ, তার মধ্যে কত নাম বাদ গেছে যে বড় প্রশ্ন বারবার করে ঘোরাফেরা করছিল, তাতে 40% নাম বাদ। এখনো পর্যন্ত ঠিক কি ডিটেল আপডেট এ বিষয়ে পাওয়া যাচ্ছে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রায় 40,000 বুথের তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু নাম বাদের অঙ্কটা ঠিক কত, যা সকলে জানতে চায়? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গত সোমবার রাত 11:45 নাগাদ যে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে প্রায় 40,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। তুমি জানো, রাজ্য জুড়ে বুথ আছে 80,681টি। তার মধ্যে প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা, সেখানে 40,000 বুথের তালিকা প্রকাশ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কেন বাকি বুথগুলির তালিকা প্রকাশ করা গেল না? যেহেতু জুডিশিয়াল অফিসারদের তরফে সাইন পাওয়া যায়নি, সেই কারণেই বুথের তালিকা প্রকাশ করা যায়নি বলে কমিশন সূত্রে খবর, এবং তেমনটাই কমিশনের সূত্রে একাংশের তরফে দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে তুমি আজ পর্যন্ত, অর্থাৎ আজ দুপুর 12টা পর্যন্ত 30 লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন। সোমবার পর্যন্ত সেই সংখ্যাটা ছিল 28 লক্ষের সামান্য বেশি। সেখানে সোমবার পর্যন্ত যে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই যে 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে প্রায় 40% নাম ডিলিটেড হয়েছে। অর্থাৎ যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রায় 4 লক্ষ নাম ডিলিটেড হয়েছে, 6 লক্ষ নাম নতুন ভোটার তালিকা, অর্থাৎ যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যুক্ত হয়েছে। এবার এই যে 4 লক্ষ নাম ডিলিটেড হলো, তাদের কাছে সুযোগ থাকবে ট্রাইব্যুনালে আবেদন করার, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ যেটা নিয়ে বহু চর্চিত ছিল, এই যে একেবারে এর সঙ্গে থাকো সোমরাজ।